সেটা আমাদের অনেক ভাই ব্রাদাররা জানেন না। সে আমলটা হলো দুনিয়া থেকে জান্নাতি, এটার নিশ্চয়তা আল্লাহর কাছ থেকে আপনি করে যেতে পারবেন যদি আপনি ঈমান ফরজ আমলগুলোর পাশাপাশি এই আখলাকটা অর্জন করেন। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আছে, স্বর্ণের অক্ষরে এটাকে লিখে রাখবার মতো। আপনারা জানতে চান জান্নাতি কারা? জানতে চান ভাই? আমি কোরআনে কারীমের সূরা ফুরকানের একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত আপনাদের অনেকের কাছে খুব বেশি পরিচিত। এই আয়াতকে সামনে রেখে আমি খুব সংক্ষেপে কিছু কথা বলে এরপর আপনাদের প্রশ্নোত্তরে চলে যাব ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করি, আমাদের কিছু ভালো গুণের অভাব বা ঘাটতি আছে, যে গুণ অর্জন করলে জান্নাতের পথে আমরা অনেকখানি অগ্রসর হয়ে যেতে পারি, অথচ সেই গুণটা অর্জন না করার কারণে আমরা জান্নাতে যাওয়ার দৌড়ে পিছিয়ে আছি। এমনকি এক্ষেত্রে সাধারণ মুসলমান কি বিশেষ মুসলমান, আলেম ওলামা কি সাধারণ মুসল্লি, সর্বস্তরের মুসলমানদের মধ্যে এই গুণটির দুর্ভিক্ষ চলছে, অভাব চলছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বারবার বিভিন্ন জায়গায় এই গুণটির গুরুত্ব আমাদেরকে বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভান্ডার খুললে আপনি দেখবেন যে তিনি বারবার আমাদেরকে সতর্ক করেছেন। আর সেই গুণটি হলো, একজন মুসলমান সব সময় বিনয়ী হবেন, শান্তিপ্রিয় হবেন,